এরে নবীর উম্মতের আশিকের ঢল। ওই বিলাল আমার নবীরে কেমন মোহাব্বত করত, আমার নবীরে কেমন ভালোবাসতো, আমার নবীর প্রেম ওই বিলালের কেমন ছিল। ওই বিলাল মদিনা ছেড়ে অনেক দূরে চলে গেলেন, আবুসিনিয়ার মধ্যে কুফা নগরীর মধ্যে চলে গেলেন। আমার নবীর পাগল পারা বিলাল, ওই বিলাল রে আমার নবী স্বপ্নে দেখাই, বিলাল আমি নবীরে তুমি ভুলে গেলা। ওরে বিলাল আমি নবীরে তুমি কেমনে ভুললা, আমি নবীর জন্য কি একটু মায়া হই না, আমি নবীর রওজা কি একটু জিয়ারত করতে মন চাই না। ওরে বিলাল আমি নবীর কেমনে ভুললাম। হযরত বিলাল এই স্বপ্ন দেখার পর হযরত বিলাল ওই সুদূর কুফা থেকে, ওই দূর কুফা থেকে মরুভূমি পের হয়ে রোদ বৃষ্টির মধ্যে আইসা মসজিদে নববীর মধ্যে হাজির হওয়ার পর ওই বিলাল নবীর দরবারে আইসা নবীর মাকবারার সামনে মাথাটা ঝুঁকায় ঝুঁকায় কাঁদে আর বলে, ওগো নবী আপনি বলেছিলেন এই জন্য আমি বিলাল আসছি। ওরে নবীর উম্মতের দল, ওই বিলাল যখন মদিনার মধ্যে আসলো, মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া মসজিদে নববীর মধ্যে আসলো, আয়েশা বলে, বিলাল রে তুমি কই চলে গেছিলা এই মদিনা সাইরা? বিলাল ডাক দেয়া বলে, যেই শহরে নবী নাই এই শহরে আমি বিলাল এক মুহূর্তের জন্য থাকতে পারবো না। ও নবীর উম্মত, আমার নবীরে কেমন মোহাব্বত করবা। সাহাবায়ে কেরামরা আমার নবীরে কেমন মোহাব্বত করত। এরে মুসলমান আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম আমার নবীরে এমন মোহাব্বত করত। ও নবীর উম্মতের আশিকের দল, হযরত আবু বকরের নাম শুনছনি? এই আবু বকর আমার নবীর কত বড় দেওয়ানা আশিক ছিলেন। এই আবু বকর আমার নবী ডাক দেয়া বলে, আবু বকর, ওরে আবু বকর তাবুকের যুদ্ধের জন্য সামান প্রয়োজন। আমার নবী সাহাবীদেরকে জানায় দিলেন, ও আমার সাহাবায়ে কেরামরা তাবুকের যুদ্ধ তো হইব, ওই তাবুকে যুদ্ধের জন্য তো সামান প্রয়োজন। সাহাবায়ে কেরাম সবাই নিজ নিজ ঘরের মধ্যে চলে গেলেন। আবু বকর ঘরের মধ্যে যায়। আবু বকর ঘরের মধ্যে যাওয়ার পর, ওই আবু বকর ঘরের মধ্যে যাওয়ার পর ঘরের সমস্ত সামান ওই আবু বকর ঘরের সমস্ত সামান নবীর দরবারে আইনা হাজির করে দিলেন। এই আবু বকর কেমন ধনী ছিলেন। আবু বকর মক্কার ধনীদের মধ্যে একজন ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর ওই আবু বকর ধনী আবু বকর আমার নবীর দরবারে দিতে দিতে, ইসলামের দরবারে ঢালতে ঢালতে ওই আবু বকর একদম গরিব হয়ে গেলেন। এরে মুসলমান, ওই আবু বকর আমার নবীরে কেমন মোহাব্বত করতেন। আবু বকর তাবুকের যুদ্ধের সময় তার শেষ সম্বলটুকু ঘরের মধ্যে যা ছিল সমস্ত কিছু আইনা আমার নবীর দরবারে দেয়া গেল। আর নবীরে জানায় দিও, পয়গম্বর আমার ঘরের মধ্যে যা কিছু ছিল গো, আমি সমস্ত কিছু আপনার দরবারে আইনা হাজির করছি। আমার নবী ডাক দেয়া বলে, আবু বকর তোমার মাল আমার যেই পরিমাণ কাজে আসছে রে আবু বকর, তোমার মাল ইসলামের যে প্রয়োজনে কাজে আসছে, অন্য সাহাবীর তেমন এত কাজে আসে নাই রে আবু বকর। তুমি তো সময়ে সময়ে ইসলামের জন্য দান করছো। এরে মুসলমান আল্লাহর গোলাম,
তাআলা বলেছেন, ওগো নবী, আপনি নবীকে মহাব্বত করা মানে আমি আল্লাহকে মহাব্বত করা। ওগো নবী, আপনি আবু বকরের জন্য খুশি হয়ে যান। ওরে মুসলমান আল্লাহর গোলাম, ওই আবু বকর নবীর সাহাবী, নবীকে কেমন ভালোবাসতো, নবীকে কেমন ভালোবাসতো। ওরে নবীর উম্মতের আশিকির দল। আজকে তো শুধু আমরা বলি নবীকে মহাব্বত করি, নবীকে ভালোবাসি, নবী আমার জান, কিন্তু অন্তর থেকে নবীর জন্য মায়া হই না রে মুসলমান। এরে মুসলমান, ওই নবীর জন্য যদি অন্তর থেকে মায়া হয়, এরে মুসলমান, ওই নবীর জন্য যদি অন্তর থেকে মায়া হয়, তাহলেই বোঝা গেল যে তুমি খাঁটি নবীর আশিক। মুসলমানি বান্দার শুধু নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি বললেই চলে না। নবীর তরিকা অনুযায়ী চলতে হয়। ওরে মুসলমান আল্লাহর গোলাম, ওই নবীর তরিকা অনুযায়ী যদি চলো, ওই নবীর তরিকা যদি তুমি মানিয়া নেও, দুনিয়ার মধ্যে শান্তি, আখিরাতের মধ্যে শান্তি। এর নবীর উম্মতের দল নবীরই শুধু ভালোবাসি, নবীরই শুধু মহাব্বত করি বললেই চলবে না রে নবীর আশিক। আমার নবীরে কেমন ভালোবাসো, আমার নবীরে কেমন ভালোবাসো, তোমার কথার মধ্যে শুধু হবে না, তোমার মন দিয়া নবীকে ভালোবাসতে হবে। এরে মুসলমান আল্লাহর গোলাম, নবীর চাচা আবু তালেব মুহাম্মদকে কেমন ভালোবাসতো জানো রে? ওরে মুসলমান আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের আশিকের দল, ওই আবু তালেবকে একদিন মক্কার কাফেররা, মক্কার লিডাররা ডাক দেয়া বলে, আবু বকর রে, ওরে আবু বকর, তোমার ভাতিজা মুহাম্মদ দ্বীনের দাওয়াত দিতেছি, কোন এক নতুন ধর্মের আবির্ভাব করছি, তোমার ওই ভাতিজা মুহাম্মদ মানুষের দরবারে গিয়া মানুষের দরবারে গিয়া নতুন ধর্মের দাওয়াত দিতেছে। ওরে আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদকে জানাইয়া দেও, তুমিও তো আমাদের দলের একজন, আমাদের দলের একজন, তুমিও তো আমাদের দলের একজন লিডার, তোমার একটা কর্তব্য আছে, কি যাইয়া তোমার ভাতিজা মুহাম্মদরে জানাইয়া দিও, সে যেন নতুন ধর্মের আবির্ভাব না ঘটায়, সে যেন দ্বীনের দাওয়াত না দেয়, কুরআনের দাওয়াত না দেয়। আবু তালেবকে যখন এই কথা বলল, আবু তালেব নবীর দরবারে গিয়া বলে, ও ভাতিজা মুহাম্মদ, তুমি না বলে কোন এক নতুন ধর্মের দাওয়াত দিতেছো, মানুষের দরবারে গিয়া কোন ধর্মের দাওয়াত দেও? ও ভাতিজা, ওই ধর্মের দাওয়াত তুমি দিতে পারবা না, ওই ধর্মের প্রচার তুমি করতে পারবা না। ও ভাতিজা, তুমি যেই ধর্ম নিয়ে আসছো, এই ধর্ম তোমার নিজের মধ্যে সীমাবদ্ধ রাখিও, মানুষের দরবারে তা নিয়ে আলোচনা করার দরকার নাই। রহমাতুল লিল আলামিন দুটো চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও চাচা আবু তালেব, এই মক্কার মধ্যে আমার মা নাই, এই মক্কার মধ্যে আমার বাবা নাই, এই মক্কার মধ্যে আমার কেউ নাই রে চাচা, এই মক্কার মধ্যে শুধু আপনি আমার অভিভাবক। ও চাচা, আপনি যে বলতেছেন ওই দিনের দাওয়াত না দেওয়ার জন্য, ও চাচা, আপনি আমার অভিভাবক থাকলে থাকেন, না থাকলে নাই, আপনি আমার অভিভাবক থাকলে না থাকলে নাই, কিন্তু গো চাচা, এক মুহূর্তের জন্য আমি এই দিনের দাওয়াত দিতে বন্ধ করতে পারবো না। এরে মুসলমান আল্লাহর গোলাম, ওই আবু তালিব আমার নবীরে কেমন মহাব্বত করত, আমার নবীরে কেমন ভালোবাসতো। ওই আবু তালেব মুহাম্মদকে জানায় দে, ও মুহাম্মদ, ওই দিনের দাওয়াত তুমি দিতে পারবা না,
ওই নতুন ধর্মের দাওয়াত তুমি মানুষের দরবারে প্রচার করতে পারবা না। রহমাতুল লিল আলামিন নবী আমার চাচা আবু তালেবকে জানা দে, ওরে আবু তালেব চাচা আমার পশ্চিমকালেও ওই দিনের দাওয়াত বন্ধ করতে পারবো না। ওরে চাচা, আপনি যদি আমার অভিভাবক থাকলে থাকেন, না থাকলে নাই। আমি এতিম হইয়া এই ভূপৃষ্ঠের মধ্যে আমি জন্মগ্রহণ করেছি। ওরে চাচা, ওই আল্লাহর দাওয়াত আমি বন্ধ করতে পারবো না, ওই কোরআনের দাওয়াত আমি বন্ধ করতে পারবো না। চাচা আবু তালেবের এই কথা শুনিয়া মুহাম্মদের দুটো চোখের ডগার মধ্যে পানি চলে আসে। চাচা আবু তালেব ডেকে বলি, ও ভাতিজা মুহাম্মদ, তোমার চোখের পানি মুছো, আমি তোমার চোখের পানি সহ্য করতে পারি না। ও ভাতিজা, আমি তো তোমাকে দিনের দাওয়াত বন্ধ করার জন্য বলি নাই রে ভাতিজা। ওরে ভাতিজা, আমি তো তোমাকে বলছি আমার লিডাররা, নেতারা, ওই মক্কার কাফের কুষ্টিরা আমাকে বলেছে তুমি যেন দিনের দাওয়াত বন্ধ করে দাও। এরে ভাতিজা ভাতিজা মুহাম্মদ, ওই লিডাররা, ওই নেতারা আমারে বলেছে তুমি যদি দিনের দাওয়াত বন্ধ না করো, তুমি যদি ইসলামের প্রচার বন্ধ না করো, তাহলে ওই লিডাররা, নেতারা তোমারে বেতে আঘাত করবে, তোমাকে মারার জন্য তারা ফোন দিয়ে আসবে। ওই ভাতিজা মুহাম্মদ, জেনে রাখো তোমার দিনের দাওয়াত দিতে গিয়া যদি আমি চাচা দুনিয়ার মধ্যে বেঁচে থাকা অবস্থায় যদি তোমার শরীরের মধ্যে একটা ফুলের টুকাও পড়ে, এই ফুলের টুকাও আমি আবু তালেব সহ্য করতে পারবো না। এরে মুসলমান আল্লাহর গোলাম, ওই আবু তালেব আমার নবীরে কত ভালোবাসতো। ও নবীর উম্মতের আশিকের দল। ওই আবু তালেব চাচা যখন মৃত্যু শয্যায় শহীদ হয়ে গেলেন, ওই আবু তালেব যখন ইন্তিকাল করবেন, আমার নবী চাচা আবু তালেবের দরবারে যাই। আবু তালেব মৃত্যু শয্যায় শহীদ। আবু তালেবকে ডেকে বলি, ও চাচা আবু তালেব, দুনিয়ার মধ্যে আপনি আমারে মোহাব্বত কম করেন নাই, দুনিয়ার মধ্যে আমারে ভালোবাসা কম দেন নাই। ও চাচা আবু তালেব, আজকে আপনি বেঈমান হয়ে মারা যাবেন। ও চাচা, ওই জাহান্নামের আগুন আপনি সহ্য করতে পারবেন না। ও চাচা, ওই জাহান্নামের আগুন আপনি জ্বলতে পারবেন না রে চাচা। ওরে চাচা, একটু পরে নেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে নবীর উম্মতের দল, আমার নবীরে কেমন ভালোবাসতো আবু তালেব। ওই আবু তালেব জানায় যে ভাতিজা মুহাম্মদ, দুনিয়ার মধ্যে আমি তোমারে মোহাব্বত করছি, তোমারে ভালোবাসছি ঠিক। ওরে চাচা, ওরে মুহাম্মদ, আজকে যদি আমি মৃত্যু অবস্থায় যদি তোমার কালেমা পড়ে নেই, যদি দিনের দাওয়াত আমি কবুল করে নেই, মানুষের সামনে মানুষ আমাকে কি বলবে? মানুষ তো আমাকে নিয়ে সমালোচনা করবে। এই বিদ্যা বয়সে যদি আমি আমার ধর্ম ত্যাগ করি, আমার বাবা মার ধর্মের মধ্যে আমি চুনকালিমা খাই, ওরে ভাতিজা মুহাম্মদ, ওই ধর্ম আমি গ্রহণ করতে পারবো না। এরে মুসলমান আল্লাহর গোলাম, তার মানে বোঝা গেল ওই চাচা আবু তালেব আমার নবীর এত ভালোবাসতো, এত মোহাব্বত করত, কিন্তু আল্লাহ তাআলা ওই আবু তালেবরে হেদায়েত দেই নাই। এই জন্য ওই আবু তালেব হেদায়েত প্রাপ্ত হই নাই। মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, ওই নবীকে কেমন মোহাব্বত করতে হবে, কেমন ভালোবাসতে হবে। ও নবীর উম্মতের দল, আজকে তো আমরা শুধু বলি আমরা নবীরে ভালোবাসি,
নবী আমাদের জান, নবী আমাদের প্রাণ, কিন্তু অন্তর দ্বারা নবীরে মোহাব্বত কয়জনে করে রে বাপ? ওরে মুসলমান আল্লাহর গোলাম, আমার নবী আপনার আমার জন্য কত কষ্ট করেছেন। আমার নবী আপনার আমার জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। আমার নবী উহুদের ময়দানে দান দান শহীদ করেছেন। আমার নবী এত কষ্ট করেছে রে উম্মত, আজকে ওই নবীরে ভুলিয়া গেলা, আজকে ওই নবীরে ভুলিয়া গেলা। কেমনে ভুললা রে উম্মত? ওই নবী তো তোমার এক মুহূর্তের জন্য ভুলে নাই, এক মুহূর্তের জন্য ভুলে নাই। এরে মুসলমান আল্লাহর গোলাম, আমার নবীরে কেমন মোহাব্বত করতো হযরত বিলাল। হযরত বিলাল, কালো কুসকুসি বিলাল, আমার নবীরে কেমন মোহাব্বত করতো, কেমন ভালোবাসতো ওই বিলাল। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, এমন সময় ওই হযরতে বিলাল মক্কা ছেড়ে কুফা নগরীর মধ্যে চলে যাবেন, আবিসিনিয়ার মধ্যে চলে যাবেন। মক্কার লোকেরা সাহাবায়ে কেরামরা ডাক দেয়া বলে, ওরে বিলাল, তুমি কোথায় যাইতেছো? তুমি কেন মদিনা ছেড়ে তুমি চলে যাইতেছো? ওই বেলাল ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরাম, যেই শহরে আমার নবী নাই, ওই শহরে আমি বিলাল এক মুহূর্তের জন্যও থাকতে পারবো না। এরে নবীর উম্মতের আশিকের দল, ওই বিলাল আমার নবীরে কেমন মোহাব্বত করতো, আমার নবীরে কেমন ভালোবাসতো, আমার নবীর প্রেম ওই বিলালের কেমন ছিল। ওই বিলাল মদিনা ছেড়ে অনেক দূরে চলে গেলেন, আবিসিনিয়ার মধ্যে কুফা নগরীর মধ্যে চলে গেলেন। আমার নবীর পাগল পারা বিলাল, ওই বিলাল রে আমার নবী স্বপ্নে দেখাই, বিলাল, আমি নবীরে তুমি ভুলে গেলা। ওরে বিলাল, আমি নবীরে তুমি কেমনে ভুললা? আমি নবীর জন্য কি একটু মায়া হই না? আমি নবীর রওজা কি একটু জিয়ারত করতে মন চাই না? ওরে বিলাল, আমি নবীর কেমনে ভুললাম? হযরত বিলাল এই স্বপ্ন দেখার পর হযরত বিলাল ওই সুদূর কুফা থেকে, ওই দূর কুফা থেকে মরুভূমি পের হয়ে রোদ বৃষ্টির মধ্যে আইসা মসজিদে নববীর মধ্যে হাজির হওয়ার পর ওই বিলাল নবীর দরবারে আইসা নবীর মাকবারার সামনে মাথাটা ঝুঁকায় ঝুঁকায় কাঁদে আর বলে, ওগো নবী, আপনি বলেছিলেন এই জন্য আমি বিলাল আসছি। ওরে নবীর উম্মতের দল, ওই বিলাল যখন মদিনার মধ্যে আসলো, মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া মসজিদে নববীর মধ্যে আসলো, আয়েশা বলে, বিলাল রে, তুমি কই চলে গেছিলা এই মদিনা সাইরা? বিলাল ডাক দেয়া বলে, যেই শহরে নবী নাই, এই শহরে আমি বিলাল এক মুহূর্তের জন্য থাকতে পারবো না। এরে মুসলমান আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, ওই বিলাল যখন মদিনার মধ্যে আসলো, সাহাবায়ে কেরাম ওই বিলালকে ধরলো। ওরে বিলাল, কই দিন হয়? আজকে অনেক দিন হইতেছে তোমার আজান শুনি না। এরে বিলাল, আজকে তুমি আজান শুনাইবা, তোমার লাহান দিয়ে আজকে আমাদেরকে আজান শুনাইবা। ওই বিলাল দুটো চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দেয়া বলে, ওরে সাহাবায়ে কেরাম, যে শহরে নবী নাই, এই শহরে আমি বিলাল আজান দিতে পারবো না। বিলাল যখন এই কথা বলল, এই কথা বলার পর সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন যে বিলাল এভাবে আজান দিবে না,
বিলাল এভাবে আজান দিবে না। এই জন্য সাহাবায়ে কেরাম কবর পাঠালেন তা হাসান হুসাইনকে আনার জন্য। হাসান হুসাইন আইসা বিলালকে ডাক দিয়ে বলে, ও নানার মুয়াজ্জিন, আজকে কই দিন হয় তোমার মুখ দিয়ে তোমার লাহান থেকে আজান শুনি না। ওরে বিলাল তুমি একটু আজান দেও না, ওরে বিলাল তুমি একটু আজান দেও না। সবার রিকোয়েস্টে বিলাল আজান শুরু করলো। বিলাল যখন আজান দেয়, আজান যত বাড়ি হয় মদিনার মধ্যে কান্নার রোল আরো বেড়ে যায়। এরে মুসলমান আল্লাহর গোলাম, ওই বিলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল, ওই বিলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পর ওই বিলাল বেহুশ হয়ে পড়ে যায়। দৌড়ায় আসে, আয়েশা বিলালের হুশ ফিরাই। হুশ ফিরার পর বিলালে ডাক দিয়া বলে, বিলাল আজান কেন শেষ করলা না? ওরে বিলাল আজান কেন শেষ করলা না? বিলাল ডাক দিয়া বলে, ওরে মদিনার মানুষ, তোমাদের অন্তরে কি আমার নবীর মহব্বত নাই? আমার নবীর ভালোবাসা কি তোমাদের অন্তরে একটুও নাই? ওরে মদিনার মানুষ, তোমরা আমার নবীর নাম শুনলে তোমরা ধৈর্য ধারণ করতে পারো, কিন্তু আমি বিলাল একটু ধৈর্য ধারণ করতে পারি না। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, আমি মিম্বরের দিকে তাকায় দেখি আমার নবী মিম্বরের মধ্যে নাই। ও মদিনার মানুষ, আমি যখন আগে আজান দিতাম এই মিম্বরের দিকে তাকায় দেখতাম আমার রাসূল আমার দিকে তাকায় আছে। আজকে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, আমি মিম্বরের দিকে তাকায় দেখি আমার নবী মিম্বরের মধ্যে নাই। ও মুসলমান আল্লাহর গোলাম, ওই বিলাল আমার নবীর কেমন মোহাব্বত করত, ওই বিলাল আমার নবীরে কেমন ভালোবাসতো। ওরে মুসলমান, শুধু ভালোবাসতই না, অন্তর থেকে মন থেকে ভালোবাসতো। এই জন্য নবীর মোহাব্বত শুধু অন্তরে রাখলে চলবে না, নবীর অন্তরে শুধু নবীরে অন্তরে রাখলে চলবে না। এরে মুসলমান, নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। নবীর তরিকা অনুযায়ী যদি আপনি চলেন, দুনিয়ার মধ্যে আপনি সফল কাম, আখিরাতের মধ্যে সফল কাম। এরে মুসলমান, আজকে ওই নবীরে ভুলে গেলাম, ওই নবীরে আজকে আমরা ভুলে গেলাম, কিন্তু ওই নবী তো আমাদেরকে ভুলে নাই। ওই নবীজি মদিনায় শুয়ে শুয়ে কান্দেন আর বলে, ওই নবী মদিনায় শুয়ে শুয়ে কান্দেন আর বলে, উম্মত আর গুনার দিকে যাইও না, আর আমি নবীরে কষ্ট দিও না রে উম্মত। ওই কবরের আযাব সহ্য করতে পারবা না, কিন্তু রে গুনাহগার উম্মত, আজকে ওই নবীরে ভুলে গেলা, ওই নবীর মোহাব্বত তোমার অন্তরে নাই। এরে মুসলমান, ওই নবীর মোহাব্বত নিয়ে যদি চলতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সম্মানটা বাড়ায় দিবে, আখিরাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আপনার সম্মানটারে বাড়ায় দিবে। আমার নবী শুধু দুনিয়ার মধ্যে শুধু উম্মতের জন্য মায়া না, ওরে নবীর উম্মতের দল, ওই নবীর সুপারিশ ছাড়া আমরা কেউ পার হতে পারবো না। ওরে নবীর উম্মতের দল, যখন ওই কবরের মধ্যে যাইবা, ফুল সিরাতের ফুল যখন পার হইবা, ওরে নবীর উম্মত, ওই নবীর সুপারিশ ছাড়া এক বিন্দু আগাইতে পারবা না। ওই নবী যখন সুপারিশ করবে, তখন তুমি ফুল সিরাতের ফুল পাড়ি দিতে পারবা। নবীর উম্মতের আশিকের দল,
সাহাবায়ে কেরাম আমার নবীরে কেমন ভালোবাসতেন। এর নবীর উম্মতের দল আজকে ওই নবীর আদর্শকে ভুলিয়া গেছো। ওই নবীর তরিকা অনুযায়ী যদি চলতাম মানুষ তোমাকে সম্মান দিত। এর নবীর উম্মতের আশিকের দল আমার নবী এত কষ্ট করে গেছেন, গুনাহগার উম্মত বুঝলা না। ওরে নবীর উম্মত বুঝবা যে এই দিন ওই নবীর সুপারিশ পাইবা না। ওই নবী যেদিন তোমার আমার জন্য সুপারিশ করবে না, ওই দিন বুঝবারে উম্মত আমার নবীর কত দাম, আমার নবীর কত সম্মান ছিল। ওরে মুসলমান আল্লাহর গোলাম, আজ আখির নবীরে পাইয়া ও চিল্লা না।